বৃষ্টির পরে আবহাওয়াটা খুবই সুন্দর। ছাদে এসে এত ভালো লাগছে, এটা আর বলার মতো না। কি যে সুন্দর বাতাস, অনেক ভালো লাগছে। আমার ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখছি, সবাইকে দেখাবো বলে ভিডিওটা করলাম। এই যে এসেই দেখছি একটা সিসিঙ্গা, অনেক সুন্দর, ভালো লাগে। প্রতিদিন বাগানে আসলে এখন শুধু সিসিঙ্গাই পাই একটা একটা করে। আর বেগুন তো পাচ্ছি, শাকও হচ্ছে ভালোই। পুঁই শাকটাই বেশি হচ্ছে, আর কলমি শাকটা অনেক সুন্দর হয়। কলমি শাকটা খেতেও ভারী মজা লাগে। নতুন একটা সবজি দেখতে পেলাম ছাদে এসে, এই যে দুটো হয়েছে। আমি বুঝতে পারছি না এটা কি। গাছটা তো দেখে মনে হয়েছে যেন চাল কুমড়া, এখন বোঝা যাচ্ছে না, আর একটু বড় হলে পরে বোঝা যাবে। দুইটা আসছে আলহামদুলিল্লাহ। এই গাছটার অনেক শাখা প্রশাখাও আছে। যে আমার এই গরমের সিম গাছটায় হাজার হাজার ফুল এসেছে। আজকে অবশেষে দেখতে পাচ্ছি দুটো সিম ধরেছে। যাক আলহামদুলিল্লাহ, দুটো যখন ধরেছে তার মানে ধরবে। এই যে আরেকটা, এত ফুল আসার পরে মাত্র দুটো সিম, তাও আলহামদুলিল্লাহ। কচু গাছে আরেকটা, এটা এটা একদমই ছোট বাচ্চা চারা কচু গাছ, এটার মধ্যেও খুব সুন্দর লতি বের হচ্ছে। বেগুনগুলো মাশাআল্লাহ একটু একটু করে বড় হচ্ছে। তবে বাজারে যেমন বড় বড় তাল বেগুন দেখি, এই ছাদ বাগানের গাছে কিন্তু বেগুনগুলো অত বড় হয় না। এটাই খুব কষ্ট লাগে। একদিন হয়তো হবে, আল্লাহ একদিন হয়তো আশা পূরণ করবে ইনশাল্লাহ, সেই দিনের অপেক্ষায় থাকলাম। বেগুনটাও বেশ লম্বা হয়েছে। একটু বৃষ্টি হলেই কলমি শাকগুলো খুব সুন্দর হয়, একদম সবুজ, ডালপালাও বের হয়, খুবই সুন্দর হয়। আবার একটু রোদ পড়লেই পাতাগুলো সব নষ্ট হয়ে যায়। লাউটা মনে হয় টিকবে না, কারণ এটা আমি পরাগায়ন করে দিতে পারিনি। এই লাউটা যখন ফুল ফুটেছে তখন কোনো পুরুষ ফুল ফুটেনি, যার কারণে পরাগায়ন করে দিতে পারিনি। এটা হয়তো থাকবে না। আবার কিছু সিসিঙ্গা হচ্ছে। এই বেডগুলোতে আমি ডাঁটার বীজ দিয়েছিলাম, ডাঁটার বীজ দিয়ে ঢেকে দিয়ে গিয়েছিলাম, তা না হলে পাখির যন্ত্রণায় একটা গাছও বের হতো না। আবার এখানে বেগুনের চারাও হয়েছে আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে সবগুলোই উঠে যাবে। আরেকটা বেড, এটারগুলো বেশ বড় হয়েছে, এটাতে বেশি